شرقاوي وين؟ أنا فكري أنت يجي أوقف هنا. গিয়েছিলাম বিল্ডিং এ বিকালবেলা। সামিয়ে কল দিছে, বিল্ডিং এর সব্বাকে কাজ করতেছে, ওর কিছু জিনিস বাকি আছে, ওই জিনিসগুলো আজকে লাগবে, কালকে সকাল সকাল সব্বাক আসবে, কাজটা কালকের মধ্যে শেষ করতে হবে। হার্ডওয়্যার দোকান থেকে জিনিসগুলো কেনাকাটা করতেছি, এর মধ্যে আবার সব্বাকে কল দিছে, আরো একটা জিনিস নাকি লাগবে। মোটামুটি জিনিস একটার পর একটা শুধু বাড়তেছে। এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, আমাদের দেশের মতো না যে কোনো জিনিস নষ্ট হয়েছে সেটা আবার ঠিক করে লাগাবে। এখানে যদি একবার কোনো একটা জিনিস নষ্ট হয়ে যায় সেটা ফালাই দেয়, সেটা কারেন্টের জিনিস বলেন, সব্বাক বলেন, এবং কি গাড়ির ক্ষেত্রে বলেন। যদি আপনার গাড়ির একটা জিনিস ডিস্টার্ব করতেছে, এখানে মানুষ ঠিক করে লাগাইতে চায় না। বিশেষ করে যারা মেকানিক তারাও এটা চায় না, তারা চায় নতুন একটা নিয়ে আসুক, নতুন লাগাই দিই। শেখ সাহেব অনেকদিন পরে আসছে, সো বিল্ডিং এ যখন গেছি স্বামীর কাছে, শেখ সাহেব বলতেছে না আজকে স্বামীর সাথে খাবার খাবো। এখন আগের কথায় ফিরে আসি, ওই সময় যে কথাটা বলতে লাগছিলাম, যেমনটা বলছিলাম এখানে জিনিস ঠিক করার প্রয়োজন হয় না, নষ্ট হইলে নতুন করে একটা লাগাই ফেলে। সেই জন্য সৌদি আরবে মিস্ত্রির অভাব নাই, সেটা গাড়ির লাইনে বলেন, কারেন্টের লাইনে বলেন, পাইপ ফিটিংস এর লাইনে বলেন, সব জায়গায় মিস্ত্রির কিন্তু অভাব নাই। তাই তো এখানে একটা স্ক্রু খুলতে পারলেও সেটা মিস্ত্রি হয়ে যায়। বিশেষ করে সৌদি আরবের ফতেঘাটে এখন সব্বাক কারবাই পরে আছে, পুরাতন কাজ একটা খুলে আরেকটা লাগাই ফেলতেছে, সে মিস্ত্রি হয়ে গেছে। কিন্তু ওই মিস্ত্রিকে একটা নতুন কাজ করতে দেন, সে সেটা করতে পারবে না। আমার এই কথাটা কেউ ভুলভাবে নিবেন না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। এমন এমন মিস্ত্রি আছে যারা কাজ পারে না, আমি নিজে গিয়ে সমাধান করে দিছি। আলহামদুলিল্লাহ, আমি বড়াই করতেছি না, আমি যা সত্যিটা বলতেছি।